हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমরা যে এসএসসি জিডি কে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে 21। এর আগে 20 অলরেডি ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আজকের ক্লাসটা হচ্ছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে ক্লাস। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের যে ফুল পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ সলিউশন বাই দেওয়াশিস, আমি সেটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো জয়েন হয়ে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসের কোশ্চেন শুরু করার আগে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের একটু ফর্মুলাগুলো দেখে নেব। আয়তক্ষেত্র মানে যা দুটি বিপরীত বাহু সমান। ঠিক আছে, দুটি বিপরীত বাহু সমান মানে এই যদি বাহু সমান হয় তার এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা সমান হলে এই বাহুটা সমান হবে, আর প্রতিটা কোণ কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে যেটা বড় বাহু সেটাকে আমরা দৈর্ঘ্য বলছি, আর ছোটোটাকে প্রস্থ বলছি। তাহলে এরিয়া কী হবে, এরিয়া ইকুয়াল টু হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এল ইন্টু বি। পরিসীমা কী হবে, প্যারিমিটার বা পরিসীমা হবে যে এটা যদি এল হয় তাহলে এটাও এল হবে, এটা বি হলে এটাও বি হবে। পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। তাহলে দুটো এল আছে, দুটো বি আছে, দুই কমন নিয়ে নিলে কী হবে, এল প্লাস বি, অর্থাৎ দুই ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে আমরা কর্ণটা যদি মনে রাখি, যে কর্ণটা যদি বের করি, এটা অ্যাকচুয়ালি অতিভুজ হচ্ছে। তাহলে অতিভুজ ইকুয়াল টু তাহলে এইটাকে যদি আমরা ভূমি ধরি, এই দৈর্ঘ্যটাকে ভূমি, আর এটাকে যদি আমরা দৈর্ঘ্যটাকে ভূমি আর প্রস্থটাকে যদি উচ্চতা ধরি, তাহলে এখানে কী হবে, এই ডায়াগোনাল বা কর্ণ ইকুয়াল টু হবে রুট ব্র্যাকেটের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রও সেম একই কনসেপ্ট, কিন্তু যার চারটা বাহু সমান তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র বলি। অর্থাৎ এই বাহুটা এ হলে তার প্রতিটা বাহুর মানই হবে এ, মানে এটা সমান, এই বাহুটাও সমান, এটা আর এই চারটা বাহুই সমান। এবার এটার এরিয়া কি হবে, এরিয়া ইকুয়াল টু কি, বাহুর স্কোয়ার, অর্থাৎ এই বাহুর স্কোয়ার। মানে এটা যে বাহু হলে এটাও বাহু, তো এটা যেমন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এরিয়া হয়, ঠিক একই রকমভাবে এই বাহুর সাথে বাহু গুণ করলে হবে বাহুর স্কোয়ার। তাহলে এরিয়া ইকুয়াল টু আমরা কী পেলাম, বাহুর স্কোয়ার। এবার এখান থেকে প্যারিমিটার বা পরিসীমাটা বের করতে পারি, যে চারটা বাহুর যোগফল অর্থাৎ 4a। আর এখান থেকে ডায়াগোনালটাও বের করতে পারবো, যে ডায়াগোনাল ইকুয়াল টু হচ্ছে বাহু রুট 2। ঠিক আছে, বাহু রুট 2, এটা মনে রাখতে হবে। একই রকমভাবে বৃত্তটা যদি বের করি, যে বৃত্তর এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধটাকে আমরা আর ধরি। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে এই ফুলটা হবে ব্যাস, অর্থাৎ ব্যাস হবে কি 2r হবে ব্যাস। এবার বৃত্তের যে পরিধি বা প্যারিমিটার যেটাকে বলছি, মানে বর্গক্ষেত্রের যেটা পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে সেটা হবে কি পরিধি। পরিধির ফর্মুলা মানে এই টোটাল এই গোলটা হচ্ছে পরিধি, যে প্রান্ত বরাবর ঘুরবে সেটা হচ্ছে পরিধি। তাহলে পরিধি হচ্ছে কি 2πr, পরিধি হচ্ছে 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার। ঠিক আছে, বৃত্তের যে একটা ক্ষেত্রফল সেটা হচ্ছে πr স্কোয়ার। আর টোটাল একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি ঘোরে, এটা মনে রাখতে হবে 360 ডিগ্রি ঘোরে। একটা বৃত্ত টোটাল 360 ডিগ্রি ঘোরে। এরপর শঙ্কু, চোঙ আরও আছে, যে ঘনক, এগুলো আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আমরা ফর্মুলাগুলো লিখব। ঠিক আছে, তো চলো এবার এই কোশ্চেনগুলো সলভ করি। First question, the area of rectangle is 27 বর্গমিটার, its length is 3 times of the breadth, the perimeter of the rectangle। अर्थात एक आयतों का क्षेत्रफल 27 वर्गमीटर और इसकी लंबाई उसकी चौड़ाई का 3 गुना है, तो आयतों का परिमाप क्या है। उसकी लंबाई अर्थात দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 গুণ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, প্রস্থের থেকে 3 গুণ। এটা যদি 1 হয় তাহলে এটা কি হবে, 3 হবে, এটা 3 হবে। তাহলে এটাকে আমরা এক কাজ করি, এক্স ধরে নিই। তাহলে একটাকে যদি এক্স ধরি তাহলে আর একটা কী হবে, এক্সের অর্থাৎ প্রস্থর 3 গুণ বলা আছে, অর্থাৎ 3x হবে। এর ক্ষেত্রফল বলা আছে 27 বর্গমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানলাম, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরিয়া ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু প্রস্থ হচ্ছে x, তাহলে হচ্ছে কত, 3x স্কোয়ার। এরিয়া কত পেলাম আমরা, 3x স্কোয়ার, আর এই এরিয়াই বলা আছে আমাদের 27। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 27, তাহলে 3 3 9, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 3 পেলাম। x ইকুয়াল টু 3, এখান থেকে আমাদের এবার পরিমাপটা চেয়েছে। তাহলে এখানে পরিমাপ বা পরিসীমার যে ফর্মুলা সেটা আমরা কি জানি, যে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তাহলে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আছে 3x আর একটা হচ্ছে 4x, সরি 3x আর x অর্থাৎ এটাকে যোগ করলে কত হবে 4x। আর x এর যে ভ্যালু সেটা আমরা কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 3 4 12, 12 দুগুণে 24 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে পরিমাপ হচ্ছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, 24 সেন্টিমিটার, অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 वर्गों का क्षेत्रफल 16:9 है, अब उनके परिमाप का अनुपात है। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র মানে কি যার 4টা বাহু সমান, এরকম দুটো বর্গক্ষেত্র আছে। একটা বর্গক্ষেত্রের বাহু x ধরলাম আর একটা বর্গক্ষেত্রের বাহু y ধরলাম। এবার বর্গক্ষেত্রের প্রথমটার যদি x ধরি তাহলে এর ক্ষেত্রফল কি হবে, তাহলে এরিয়া ইকুয়াল টু হবে বাহুর স্কোয়ার, বাহু x ধরেছি তাহলে x এর স্কোয়ার হবে এটা ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফল বলা আছে 16, তাহলে এটা ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু কত হবে 4, মানে বাহুটা পেয়ে গেলাম আমরা 4। একই রকমভাবে এদিকে ওয়াই স্কোয়ার দ্বিতীয়টা বলা আছে কত 9, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, ওয়াই ইকুয়াল টু কত 3, ওয়াই ইকুয়াল টু 3। এবার এটা আমরা বাহু পেয়ে গেলাম, এটাও আমরা বাহু পেয়ে গেলাম দ্বিতীয়টার। এবার পরিসীমা বের করো, পরিসীমার অনুপাত চেয়েছে, তাহলে এই 4টা বাহুর যোগফল, তাহলে x অর্থাৎ 4x অনুপাত 4y, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 4 পেয়েছি, তাহলে 4 ইন্টু 4 অনুপাত 4 ইন্টু 3, তাহলে 4 4 16 অনুপাত 3 4 12 এই প্রশ্নের সঠিক অ্যান্সার 16 অনুপাত 12, অপশান ডি। एक पहिया 4000 चक्कर लगाता है और 60 किमी की दूरी तय कर रहा है, पहिया की त्रिज्या क्या होगा। पहिया মানে একটা চাকা, চাকা 4000 বার ঘুরছে, তাহলে চাকা মানে এটা যদি চাকা হয় মানে সেটা আমাদের বৃত্ত হয়ে যাচ্ছে, তাহলে বৃত্ত যখন ঘুরছে ঘোরা মানে হচ্ছে কি সে পরিধিটা ঘুরছে, চাকা ঘোরা মানে কি পরিধিটা ঘুরছে, তাহলে 2πr। ঠিক আছে, এবার এখানে আমাদের ডিস্টেন্স বলা আছে যে এত কিলোমিটার গেল, কত কিলোমিটার 60 কিলোমিটার গেছে, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে পরিধির সাথে কতবার ঘুরেছে অর্থাৎ n, সেটা গুণ করে দিতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু 2πr ইন্টু n, 2πr ইন্টু n। এবার ডিস্টেন্স বলা আছে 60 কিলোমিটার আর এখানে আমাদের মিটারে চেয়েছে, তাহলে 60 কিলোমিটারটা মিটারে করতে গেলে হবে 60,000 মিটার, এটা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর সরি n মানে কতবার ঘুরেছে 4000 বার ঘুরেছে অর্থাৎ ইন্টু হচ্ছে 4000, আর এদিকে আর ইন্টু আর লিখলাম। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করো, এদিকে 60,000 আর 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল, 4 দিয়ে কাটা দাও 4 15 60, আর কাটাকুটি যাবে না, তাহলে আর ইকুয়াল টু কত, ত্রিজ্যা মানে কি ব্যাসার্ধ অর্থাৎ এই রেডিয়াস মানে ব্যাসার্ধ অর্থাৎ এই আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 15 2টা আছে, এদিকে 1/2 হয়ে যাবে সমানের এদিকে, 22/7 আছে সেটা হয়ে যাবে 7/22, তাহলে 7 15 105/44, তাহলে 44-এর সাথে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে আমাদের 2 ঘর যাবে, 44 দুগুণে 88, আর এখানে 2 দিয়ে আমাদের একটাই অপশান আছে অর্থাৎ 2.39, এটাই আমাদের 2 দিয়ে আছে অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 त्रिभुजों का क्षेत्रफल का अनुपात 1:2 और उनके आधारों का अनुपात 3:4, उनकी ऊंचाई का अनुपात क्या होगा। आधार माने এখানে বেস, এই ইংলিশে সেটাকে বলছে বেস, আর উঁচাই মানে সেটা হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ত্রিভুজ অনেক রকম হয়, তো এখানে আমাদের এই কোনো উল্লেখ করে দেওয়া নেই, সুতরাং ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 1, আর এটার আমাদের এই ভূমি বলা আছে এই 3 আর একটা হচ্ছে 4, 3:4, তাহলে প্রথমটা আগে বের করি। প্রথমে এরিয়া আমাদের কত বলা আছে 1 বলা আছে, ক্ষেত্রফল তাহলে 1 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি বলা আছে কত 3 বলা আছে প্রথমটা, তাহলে ইন্টু 3 ইন্টু হচ্ছে উচ্চতা, অনুপাত আর একটার ক্ষেত্রফল বলা আছে 2, তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে কত হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা,
এবার এখানে আমাদের উচ্চতার অনুপাতটা বের করতে হবে। তাহলে এখানে উচ্চতা ইকুয়াল টু কত হচ্ছে 3/2 আছে, সমানের এদিকে কী হবে 2/3 হয়ে যাবে। অনুপাত একটাকে ছোট হাতের এইচ ধরি, নাহলে দুটো এইচ হলে একদিক অনুপাতের ক্ষেত্রে সেটা কাটা চলে যাবে, অর্থাৎ একটা ছোট হাতের এইচ ধরলাম। তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 একে 2, অর্থাৎ 1। এইচ ইকুয়াল টু কত পেলাম 1 পেলাম। তাহলে একটা 2/3 পেলাম। এদের অনুপাতটা বের করো, একটা 2/3 পেলাম আর একটা 1 পেলাম। এবার এই নিচের 3টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2 × 3 অর্থাৎ 2:3। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 2:3, অপশান ডি। दो समांतर चतुर्भुज समान आधारों पर और एक समांतर की बीच खड़े होते हैं उनके क्षेत्रफल का अनुपात। दो समांतराल अर्थात एरकम এটা যদি আমাদের সমান্তরাল চতুর্ভুজ হয় তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে হাইট হয়, এটা এ হয়, এটা বি হয়, এরকম দুটো আছে। ঠিক আছে, কটা আছে, দুটো আছে, দুটো আছে এরকম এই দো সমান্তরাল চতুর্ভুজ বলা আছে। তাহলে এখানে এরিয়া ইকুয়াল টু কী হয়, যে সমান্তরাল চতুর্ভুজের যে ফর্মুলা হাফ ব্র্যাকেটে হবে a + b আর ইন্টু হচ্ছে হাইট। এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ a + b ইন্টু হাইট। এবার এখানে প্রতিগুলোর মান আমাদের 1 করে দেওয়া আছে, হাইটও 1 বলা আছে, এটাও 1, এটাও 1, যে সমান বলা আছে যে এই সমান আধার উপর, অর্থাৎ দুটোরই এই এরকম আর একটা সেম ছবি থাকবে, ওইটারও 1 1 করে বলা আছে। তাহলে হাফ ইন্টু 1 + 1 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু হাইট হচ্ছে কত, হাইটটাও আমাদের 1 বলা আছে। অনুপাত আর একটারও ঠিক একই রকমভাবে বলা আছে, হাফ ইন্টু 2 ইন্টু 1। এবার এইটা হচ্ছে ক্ষেত্রফল দুটোর। এবার ক্ষেত্রফল এই হাফ কাটা যাবে, এই 2 কাটা যাবে, শুধু আমাদের পড়ে থাকবে 1:1। তাহলে এইটা থেকে আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের এই সব সমান থাকে সুতরাং আমাদের এই ক্ষেত্রফলও সমান হবে। সব কিছুই যদি সমান থাকে তাহলে ক্ষেত্রফলও সমান হবে, অর্থাৎ 1:1। এই প্রশ্নের সঠিক অ্যান্সার। एक बेलनाकार टैंक की क्षमता 246.4 लीटर है, यदि ऊंचाई 4 मीटर है तो आधार का व्यास क्या होगा। এটা যদি আমাদের বেলন হয়, বেলন অভিক্ষেপ বা যেটাকে বাংলাতে চোং বলা হয়, চোং যদি বলা হয় এরকম হয়। এবার এটা একটা কি হচ্ছে, এটা একটা বৃত্ত। ঠিক আছে, এটা একটা কি হচ্ছে, বৃত্ত হচ্ছে। এটা মনে রাখবে যে এটা একটা বৃত্ত হচ্ছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। বৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা কি হবে, ব্যাসার্ধ হবে। তাহলে এটা কেন্দ্র হলে এটা কি হবে, ব্যাসার্ধ হবে। আর এটা হবে কি, এই চোংটার বা বেলনের এটা হবে হাইট। ঠিক আছে, এটা হবে হাইট। এখানে আমরা লিখে রাখি যে এটা আর, এটা হচ্ছে এইচ। এবার এখানে আয়তন যখন বের করতে বলবে তাহলে আয়তন এইটা কি, এই বৃত্তের এটা কি, এটা হচ্ছে আমাদের এটা বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হবে πr²। এই πr² সাথে যদি আমরা এই হাইটটা গুণ করে দিই তবে আমাদের সেটা আয়তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তন ইকুয়াল টু হচ্ছে কি πr²h, এটা মনে থাকবে। এবার এখান থেকে যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল, যে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা কি, এটার পরিধিটা বের করো। পরিধি মানে কি 2πr, পরিধি মানে কি 2πr। 2πr এর সাথে যদি এইচটা গুণ করে দিই তবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে তোমরা বলতে পারো এইটার সাথে r² ইন্টু এইচ গুণ করে আয়তন কেন পেলাম, আর এটার সাথে এটা গুণ করে কেন পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। ক্ষেত্রফল মানে কি আমরা জানি বাহুর স্কোয়ার, মানে কি হয়তো সেমি আছে, সেমির স্কোয়ার থাকতে পারে, সেমির স্কোয়ার। আর এই আয়তন মানে হচ্ছে সেমির কিউব, এটা মনে রাখবে যে সেমির কিউব হতে গেলে কি করতে হবে, প্রথমে এই স্কোয়ার বাহু πr² মানে এটা তার ক্ষেত্রফল, এটা তার ক্ষেত্রফল মানে কি সেমির স্কোয়ার, তার সাথে হাইটটা সেমিতে আছে, তার সাথে এই সেমিটা যদি গুণ করি তবে এই সেমি কিউব হয়ে যায়। একই রকমভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল যখন বের করব 2πr, এটা কি একটা পরিধি একটা সেমিতে থাকে, হাইটও একটা সেমিতে থাকে, তাহলে সেমির সাথে সেমি গুণ করলে সেমির স্কোয়ার হবে। তাহলে সুতরাং এটা হয়ে যাবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, এই πr²h এটা হয়ে যাবে আমাদের আয়তনের ক্ষেত্রফল। এখানে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আবার বের করতে বলে, যে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, এদিকে πr², এদিকে πr², অর্থাৎ 2πr²। ঠিক আছে, 2πr² সাথে আমাদের যোগ করতে হবে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2πrh।
এটা যোগ করলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসবে। 2πr যদি কমন নিয়ে নিই ব্র্যাকেটে পড়ে থাকবে r প্লাস এইচ, তাহলে 2πr ব্র্যাকেটে r প্লাস এইচ, এটা হয়ে যাবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙ থেকে আমাদের এই তিনটেই ফর্মুলা থাকে। এবার আয়তন বলা আছে 264.4, তাহলে আয়তন হচ্ছে 246.4, আর পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই মানে কি 22/7 আর স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে ইন্টু এইচ বলা আছে কত 4 মিটার, তাহলে ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 246.4। 11 দিয়ে কাটো 2, 11 দিয়ে কাটো 11 দুগুণে 22, 11 দুগুণে 22 আর 4 11 44। 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটো 2 একে 2, 1 1, প্রথমে 1 তারপরে হচ্ছে 2, ঠিক আছে। আবার 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, 11 দিয়ে কাটলে কত হচ্ছে 1 1 2, 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, 4 8 32, 2.8। এবার আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে 2.8-এর সাথে এই 7টা গুণ করে দাও, তাহলে 7 দুগুণে 14 140, 7 8 56, 196, তাহলে 19.6। এবার এখানে আমাদের কি আছে, এই আয়তন বের করলাম মানে সেটা আমাদের কিউবে আছে, মানে লিটার কিউব আছে, আর এখানে আমাদের কি আনতে হবে, মিটারে আনতে হবে, ঠিক আছে। তাহলে মিটারে আনতে হবে, এই লিটার কিউব থেকে মিটারে আনতে গেলে কি করতে হবে আমাদের 1000, মানে এই লিটার কিউব সমান হচ্ছে 1000 মিটার, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের লিটার কিউব আছে, লিটার কিউব থেকে মিটারে আনতে গেলে আমাদের এই 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, আর এই দশমিক উঠাতে গেলে আমাদের নিচে আর একটা শূন্য দিয়ে দিলাম, স্কোয়ার দিলে এদিকে আমাদের স্কোয়ার রুট গেল, তাহলে এদিকে কত হবে 14 আর তলায় হবে কত 100, 14 তলায় 100, তাহলে ওপরে কি হবে 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 0.14 আর ইকুয়াল টু হচ্ছে কত 0.14। এখানে আমাদের ব্যাস চেয়েছে, এটা আমরা কি পেলাম ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণ হয় আমাদের কি ব্যাস, অর্থাৎ 2r, এটা হচ্ছে আমাদের ব্যাস, তাহলে আর এর সাথে 2 গুণ করলাম, একই রকমভাবে এই 14-র সাথে যদি 2 গুণ করি তাহলে 14 দুগুণে 28, অর্থাৎ 0.28। এই প্রশ্নের সঠিক অ্যান্সার এত মিটারস, 0.28, ऑप्शन 0.28, ऑप्शन सी। किसी आयतों की लंबाई 4.5 के अनुपात में बढ़ा दिया जाए और उसकी चौड़ाई को 3.5 के अनुपात में घटा दिया जाए तो उसकी क्षेत्रफल में कम हो जाएगा। তাহলে এখানে এই দৈর্ঘ্যর অর্থাৎ দৈর্ঘ্য আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের রেশিও বলা আছে 4.5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের রেশিও। প্রস্থের রেশিও বলা আছে কত 3.2। এবার এখানে এই তোমাদের এটা দেখে লাভ নেই যে এটা বাড়িয়েছে এটা কমিয়েছে, এটা বাড়িয়েছে এটা কমিয়েছে, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফল বেড়েছে কিংবা কমেছে, আর এখানে বলাই আছে কমেছে, তাহলে এখানে এই ডাইরেক্ট সরাসরি তোমরা ক্ষেত্রফলটা বের করবে। এখানে যদি বলা থাকতো যে দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ বেড়েছে তবে ক্ষেত্রফলও বাড়তো, দৈর্ঘ্য কমেছে ক্ষেত্রফল কমেছে তবে দৈর্ঘ্য কমেছে প্রস্থ কমেছে তবে ক্ষেত্রফলও কমতো, ঠিক আছে। এখানে ডাইরেক্ট আমরা শুধু অনুপাতটা বের করে নেব ক্ষেত্রফলের। তাহলে এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4-এর সাথে 3 গুণ করলে কত হবে 12, আর 5-এর সাথে 2 গুণ করলে 10, 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 5, অর্থাৎ 6:5 অনুপাতে কমেছে, ঠিক আছে। 6:5 রেশিও অনুপাতে কমেছে, অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। एक समलंब की समांतराल भुजाओं के बीच की लंबवत दूरी क्या जिसका क्षेत्रफल 108 वर्ग सेमी है और समांतराल भुजाओं की लंबाई 9 सेमी और 36 सेमी है। এই অঙ্কটা প্রথমে একবার করেছি যে দুটোর অনুপাতটা, ঠিক আছে, যে এটা প্রথমে এটা যদি আমাদের এটা সমান্তরাল হয় তাহলে এটার আমাদের এই একটা এ একটা বি যদি হয় আর এটা হবে হাইট, তাহলে এটার যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ইকুয়াল টু হবে হাফ ব্র্যাকেটে এ প্লাস বি ইন্টু হবে কি এইচ, ঠিক আছে। যে সমান্তর সমলম্বের যে
এই ক্ষেত্রফল সেটা হবে এটা। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি মানে একটা আছে আমাদের 9 সেন্টিমিটার বলা আছে, তাহলে এটা হবে 9 সেন্টিমিটার আর এটা হবে 36 সেন্টিমিটার। তাহলে এটাকে যোগ করলে কত হবে, 9 6 15 অর্থাৎ 45, তাহলে ইন্টু 45। এখান থেকে আমাদের কি করতে হবে, হাইট বের করতে হবে, অর্থাৎ এখানে হাইটটা বের করতে হবে যে সমলম্ব কি দূরি क्या होगा, মানে এই হাইটটা আমাদের বের করতে হবে। তাহলে ইনটু হাইট, এটাই করলো ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বলা আছে 108 বর্গ সেমি, তাহলে এইটাই ইকুয়াল টু হচ্ছে 108। তাহলে হাইট ইকুয়াল টু কত হবে, তাহলে 108, এই 1/2টা সমানের এই দিকে গেলে 2 হবে, আর 45টা হয়ে যাবে 1/45। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে হবে 5, 9 দিয়ে কাটো, 9কে 9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে 12 দুগুণে 24, 24/5, 24/5 ভাগ করার দরকার নেই, ডাইরেক্ট এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 24 দুগুণে কত হবে 48, আর তলায় 10 অর্থাৎ এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 4.8। 4.8 এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে হাইট হচ্ছে 4.8 सेंटीमीटर। एक घनाभ का आधार का क्षेत्रफल 34 वर्ग सेमी, उसका ऊंचाई 3.5 सेमी, घनाभ का आयतन क्या होगा। ঘনকের যে আয়তন, ঘনকের যে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এল ইন্টু বি। তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত দেওয়া আছে, 34 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে 34। এটার ভলিউম বা আয়তন কত হবে, যে ঘনকের যে আয়তন সেটার ফর্মুলা মনে রাখতে হবে, যে এরিয়া ইন্টু হচ্ছে হাইট, এরিয়া ইন্টু হাইট। এরিয়া বলা আছে আমাদের এল ইন্টু বি, তার সাথে হাইট গুণ করে দিলে আমাদের আয়তনটা পেয়ে যাব। তাহলে এল ইন্টু বি হচ্ছে 34, ইন্টু হাইট গুণ করে দিলে কত হবে 3.5 হাইট বলা আছে। তাহলে এখানে গুণ করলে কত হবে, এইটার সাথে গুণ করলে হবে যে 35 আর 34 হচ্ছে 4 5 20, 3 4 12, 3 5 15, 9 3 3 9 2 11, 1100, আর এদিকে এক ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 119 সেমি কিউব। এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন সি। एक घनों का कुल पृष्ठीय क्षेत्रफल ज्ञात कीजिए जिसका आयतन 64 সেমি কিউব है। তাহলে এটা ঘন মানে হচ্ছে যেটা লুডুর ছক্কাতে খেলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কিউবটা। এই কিউবের যে আয়তন, সেই আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, ভলিউম ইকুয়াল টু হচ্ছে বাহুর কিউব, আর এই বাহুর কিউব ইকুয়াল টু বলা আছে কত 64 বলা আছে। তাহলে বাহু এটা পেয়ে যাব কত 4 পেয়ে যাব, মানে 4-এর কিউব 64 হয়, তাহলে বাহু 4। এবার এখানে আমাদের কুল পৃষ্ঠীয় ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এ, মানে 6 ইন্টু বাহু তার স্কোয়ার, 6 ইন্টু বাহু তার স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহুর স্কোয়ার মানে 4 4 16, তাহলে 16 ইন্টু 6 অর্থাৎ 6 16 96 বর্গ সেমি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন ডি। एक समचतुर्भुज का क्षेत्रफल 175 वर्ग सेमी, एक विकर्ण की लंबाई 25 सेमी है, तो अन्य विकर्ण का लंबाई क्या होगा। समचतुर्भुज माने এই রকম, এটা হচ্ছে সমচতুর্ভুজ, ঠিক আছে, মানে যার 4টা বাহু সমান হবে, মানে চারিদিকটাই সমান হবে, অর্থাৎ এই ডায়াগোনাল দুটো সমান, এইটার এই ডায়াগোনাল দুটো সমান, বাহু এগুলো সব সমান, ঠিক আছে, সমান্তরাল, এটা হচ্ছে চতুর্ভুজ। এবার এটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমাদের মনে রাখতে হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে, এই প্রথমে এটাকে যদি D1 ধরি আর এটাকে যদি D2 ধরি, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। ক্ষেত্রফল আমাদের বলা আছে 175, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু D1, একটা বাহু বলা আছে 25 সেমি, তাহলে 25 ইন্টু আরেকটা বাহু আমাদের চেয়েছে, মানে আরেকটা বিকর্ণ চেয়েছে, তাহলে একটা বিকর্ণ বলা আছে 25, তাহলে 25 লিখলাম, আরেকটা আমাদের বের করতে হবে, অর্থাৎ D2টা বের করতে হবে। D2 ইকুয়াল টু কত হবে, 25 দিয়ে এটা কাটো, 7 25 175 হয়, তাহলে এই 7-এর সাথে এই 7 1/2টা এদিকে 2 হয়ে যাবে, তাহলে 7 ইন্টু 2, তাহলে D2 ইকুয়াল টু, অর্থাৎ অন্য যে বিকর্ণ সেটা হবে 14 সেন্টিমিটার, 14 सेंटीमीटर। এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন বি। यदि एक वृत्त का व्यास 15% बढ़ जाता है, उसकी क्षेत्रफल में कितना प्रतिशत वृद्धि होगी। প্রথমে এটার বেসিকটা যদি দেখি, তাহলে ব্যাস, অর্থাৎ প্রথমে আমরা ব্যাসটাকে যদি আমরা এই ব্যাসটাকে ধরলাম 100 ছিল,
ঠিক আছে। প্রথমে বৃত্তের যে ব্যাসটা ছিল সেটা হচ্ছে 100, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয় অর্থাৎ 50, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 50-এর স্কোয়ার। একই রকমভাবে এবার বৃত্তের ব্যাসটা 15% বেড়ে গেল, তাহলে 100 থেকে কত হলো, 115 হলো। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, তাহলে 115/2, 115/2 মানে হচ্ছে 5 দুগুণে 10, 7 দুগুণে 57.5, আর ক্ষেত্রফল কত হবে, তাহলে পাই 57.5 তার স্কোয়ার। এবার এটাকে আমাদের এইভাবে করলে অনেক বড় হবে, যে 57 স্কোয়ার বের করা। এবার মানে এই যদি এইটা যদি সহজ থাকতো তাহলে কী করতাম, এদিকে স্কোয়ার বের করতাম, এদিকে স্কোয়ার বের করতাম, এবার দেখতাম যে কত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, সেটা ওপরে লিখতাম, যতর মধ্যে বৃদ্ধি পেয়েছে সেটাকে তলায় লিখতাম ইন্টু পার্সেন্টেজের 100। কিন্তু এই যে এই গুণ করা অনেকটা কঠিন হবে, তো কী করব, এইটার আমাদের এই ফর্মুলা হয়ে যাবে যে x + y + xy/100, এই ফর্মুলাতেই হয়ে যাবে। এইটা হবে আয়তক্ষেত্র হবে, বর্গক্ষেত্র হবে, এরকম যদি বলে তাহলে 15% বৃদ্ধি পাচ্ছে দুটোই, তাহলে এখানে হবে 15 + 15 প্লাস হচ্ছে কি 15 × 15 হচ্ছে 225, 225/100, 15 15 30 প্লাস হচ্ছে কত 2.25, মানে কত 32.25, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত 32.25%। एक वर्ग और एक वृत्त का परिमाप समान है, यदि वृत्त का क्षेत्रफल 1386 वर्ग सेमी है तो वर्ग का क्षेत्रफल क्या होगा। তাহলে এক বর্গের পরিমাপ আর বৃত্তের পরিমাপ, বর্গের পরিমাপ অর্থাৎ পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, আর বৃত্তের পরিসীমা বা পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এখান থেকে আমাদের এই ক্ষেত্রফল বলা আছে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, πr স্কোয়ার, এই πr স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 1386। এখান থেকে আর এর মানটা বের করতে পারবো, তাহলে পাই মানে কি 22/7, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটা দিলে কত হবে 2, আর 11 দিয়ে কাটো 11কে 11, 11 দুগুণে 22, 6 11 66, 2 দিয়ে কাটো 6 3, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে 63 ইন্টু এই 7টা গুণ হয়ে যাবে ওইদিকে, তাহলে এই স্কোয়ার উঠে এদিকে রুট হবে, তাহলে এই 63টাকে আমরা 7 × 9 লিখতে পারি, দুটো 7 বাইরে বেরিয়েছে, একটা 7 হবে, আর 3-এর বর্গ হয় 9, তাহলে আর ইকুয়াল টু কত পেলাম 3 × 7 = 21 পেলাম, ঠিক আছে। এবার এখান থেকে এখানে বাহুটা বের করো, তাহলে 4 × a এইটা ইকুয়াল টু হচ্ছে 2 × 22/7 ইন্টু আর এর ভ্যালু কত পেলাম 21 পেলাম, তাহলে ইন্টু 21, এটাকে এই সাইডে রেখে দিই। ঠিক আছে, তাহলে এবার এই 7 দিয়ে কাটো, 3 × 7 = 21, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 2 11, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 33, a ইকুয়াল টু 33। এখানে আমাদের এই বর্গের ক্ষেত্রফল চেয়েছে, আর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহুর স্কোয়ার, আর বাহু আমাদের 33 দেওয়া আছে, অর্থাৎ 33-এর স্কোয়ার, 33-এর স্কোয়ার অর্থাৎ 3-এর সাথে 3 গুণ করলে এককের ঘরের অঙ্কটা আমাদের 9 হবে, ঠিক আছে। আর এখানে আমাদের এককের ঘরের অঙ্ক অপশান এতেই একমাত্র 9 আছে, অর্থাৎ অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এছাড়াও আমাদের এই বর্গ এই যে বর্গ বের করার আমাদের ট্রিক্স হচ্ছে, এই প্রথমে 3 আর 3 মানে 33-এর স্কোয়ার আছে, প্রথমে 3 লিখবো, 3-এর স্কোয়ার করবো, 3 × 3 = 9 হয়, সেটাকে আমরা জোড়া করে লিখবো যেন একক আর দশক হিসেবে লিখি। যদি 12 পেতাম তাহলে 1 আর 2 শুধু লিখতাম, এখানে আমরা শুধু একটা সংখ্যা পেয়েছি বলে আমরা 0 লাগালাম, তারপরে আবার 3-এর স্কোয়ার মানে কত হচ্ছে 9, ঠিক আছে। এবার এটাকে গুণ করতে হবে কি, এই 3-এর সাথে এই 3 গুণ করো, তার সাথে এই 2 গুণ করো, তাহলে 3 × 3 = 9, 9 দুগুণে 18, এই 18টাকে একটা সংখ্যা ছেড়ে যোগ করে দাও, তাহলে 9 8 9 1 10, অর্থাৎ 1089 এই প্রশ্নের সঠিক অ্যান্সার। यदि दो गोलों का पृष्ठीय क्षेत्रफल का अनुपात 49:25 है तो उनकी आयतन का अनुपात क्या होगा। গোলকের যখন স্পেয়ার বা গোলকের যখন পার্শ্বতলের ক্ষেত্রফল বলবে তখন সেটা হবে 4πr², 4πr², এটা ইকুয়াল টু বলা আছে 49 বলা আছে,
এখানে আমরা কি করব, এই রেশিওর ক্ষেত্রে আমরা করব, ঠিক আছে। আর একটা হচ্ছে কি 4 পাই আর স্কোয়ার, দুটো বলা আছে, আর একটাকে বড় হাতের আর ধরলাম, এটা ইকুয়াল টু বলা আছে কত 25 বলা আছে। এখান থেকে আমাদের আরটা বের করতে হবে। দেখো অনুপাতের ক্ষেত্রে কি হয়, সমান সমানগুলো কাটা যায়, তাহলে 4 পাই কাটা গেল, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 7, আর এদিকে হচ্ছে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে 5, মানে 5-এর স্কোয়ার 25 আর 7-এর স্কোয়ার 49, তাহলে আর ইকুয়াল টু 7 পেলাম, আর এটা ইকুয়াল টু 5 পেলাম। এখানে এবার আয়তন চেয়েছে, তাহলে ভলিউমের যে ফর্মুলা সেটা হবে কি, এই গোলকের যে ভলিউমের ফর্মুলা সেটা হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এদিকে হচ্ছে ভলিউম ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। অনুপাতের ক্ষেত্রে যেদিকে সমান থাকে সেটা কেটে দাও, 4/3 পাই, আর পাই কেটে গেল, শুধু আমাদের এই আর এর কিউব মানে 7-এর কিউব অনুপাত, আর একটা হচ্ছে এই বড় হাতের আর অর্থাৎ 5-এর কিউব। 5-এর কিউব কত হয় 125 হয়, আর 7-এর কিউব কত হয় 343 হয়, 343 रेशियो 125, ऑप्शन ए सटीक आंसर। यदि किसी शंकु का आधार का क्षेत्रफल बढ़ा दिया जाए तो वह मूल क्षेत्रफल का 1.96 गुना हो जाता है, तो आयतन बढ़ा दिया जाता है। তাহলে শঙ্কু মানে এটা হচ্ছে আমাদের শঙ্কু, ঠিক আছে। এই আধারের ক্ষেত্রফল মানে এই নিচের যখন ভূমির এটা ক্ষেত্রফল মানে কি, ভূমিতে সবসময় আমাদের কি, এটা একটা এই বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এরিয়া ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার, দুটো আছে বলা আছে, দুটো আছে, তাহলে এখানে আরেকটা বড় হাতের আর ধরলাম অর্থাৎ পাই আর স্কোয়ার। এবার মূল ক্ষেত্রফল এইটার এত গুণ, তাহলে এইটা যদি আমাদের এত গুণ হয় মানে এটা যদি 1 হয় তাহলে এটার এত গুণ হবে 1.96 হবে। এই পয়েন্টটাকে উঠাতে গেলে কি করতে হয়, তলায় 100 দিয়ে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, তলায় 100 দিয়ে ভাগ করে দিলাম, এই 100টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, আর এদিকে হচ্ছে পাই আর বড় হাতের আর স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 196। অনুপাতের ক্ষেত্রে এটা কাটা যাবে পাই, তাহলে এখানে আর ইকুয়াল টু হচ্ছে 10, আর এদিকে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 14। এবার এখানে আমাদের ভলিউমের যে ফর্মুলা সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কেন, এটার আমাদের অনুপাতটা চেয়েছে, মানে কতটা বেড়েছে, তাহলে এখানে একটা বের করব, আর এদিকে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, যেটা সমান থাকে সেটা কেটে দাও, 1/3 পাই কেটে গেল, আর এর স্কোয়ার মানে হচ্ছে 10 10 100, আর 14-এর স্কোয়ার সেই 196 হবে। এবার বলছে আয়তনটা কত বৃদ্ধি পেল, তাহলে এখানে 100 ছিল 196 হলো, কত বৃদ্ধি পেল 96 বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে 100-র মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এই 100 কেটে গেল, সমান হচ্ছে 96% বৃদ্ধি পেয়েছে, অপশান বি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ভিডিও। এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। 5K সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।